আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। অনলাইনে বিভিন্ন টাইপের চাকরির আবেদন কিংবা অনলাইনে বিভিন্ন টাইপের ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক সময় আমাদের ছবি সিগনেচার আপলোড করার প্রয়োজন পড়ে এবং সেখানে একটা নির্দিষ্ট মাপের ছবি কিন্তু আপলোড করতে হয়, যেখানে দেখা যায় 300 পিক্সেল বাই 300 পিক্সেলের ছবি লাগে, 300 পিক্সেল বাই 80 পিক্সেলের ছবি লাগছে। সেক্ষেত্রে আমরা অনেকেই ফটোশপের কাজ জানি না বিধায় ছবিটাকে 300 পিক্সেল বাই 300 পিক্সেল বা ছবিকে 300 পিক্সেল বাই 80 পিক্সেল করতে পারি না। তো এক্ষেত্রে আমাদের করণীয়টা কি থাকবে? তবে একটা বিষয় হচ্ছে, আমরা অনলাইন ব্রাউজ করতে পারি না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম। আপনি যদি অনলাইন ব্রাউজ করতে পারেন তাহলে যে কোনো ছবিকে আপনি চাইলে 300 পিক্সেল বাই 300 পিক্সেল কিংবা 300 পিক্সেল বাই 80 পিক্সেল করে নিতে পারেন। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন আপনি ক্রোম ব্রাউজারটা ইউজ করতে পারেন। তো সেখানে গিয়ে সর্বপ্রথমে লিখবেন google.com। এখানে আসার পরে আমাদেরকে লিখতে হবে ফটো রিসাইজার। ওকে, ফটো রিসাইজার লেখার পরে কিন্তু বিভিন্ন টাইপের ওয়েবসাইট কিন্তু এখানে আসবে। তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব, বিভিন্ন থার্ড পার্টি যেসব ওয়েবসাইটগুলো আছে এসব ওয়েবসাইটগুলো ইউজ না করে আপনি যদি প্রিমিয়াম টাইপের যেসব ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো ইউজ করেন তাহলে রিস্কের ভিতরে খুবই কম থাকবেন, বা আপনি খুব সেফলি ভাবে আপনার ডাটাগুলো আপনি কনভার্ট করতে পারবেন, ছবিগুলো রিসার্চ করতে পারবেন। তো এখান থেকে আমরা জানি যে অ্যাডোবি হচ্ছে সবচেয়ে বড় একটা সাইট, যে সাইটের মাধ্যমে আপনি অ্যাডোবির ফটোশপ, ইলাস্ট্রেটর মানে গ্রাফিক্স জগতের সকল কিছু কিন্তু তারা প্রোভাইড করে থাকে। তো আমরা adobe.com রিসাইজার এটার ভিতরে আমরা প্রবেশ করব। ওকে, তো আমরা ফ্রি রিসাইজার, এটা কিন্তু কোনো ধরনের টাকা পয়সা লাগবে না বা কোনো ধরনের প্রিমিয়াম না। তো এখান থেকে ফ্রি কিন্তু আমরা যে কোনো ছবিকে রিসাইজ করে নিতে পারবো। তো রিসাইজ করার জন্য আমাদেরকে এখানে যে ইন্টারফেসটা আসছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপলোড ইউর ফটো। সো আমরা এখান থেকে আপলোড ইউর ফটোতে যাব। আপলোড ইউর ফটোতে গেলে কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান ইমেজ, আমি যদি কোনো একটা ছবিকে এখানে এনে ছেড়ে দেই তাহলে কিন্তু হবে, অথবা আপনি চাইলে ব্রাউজ অন ইউর ডিভাইস থেকে আমি যে ছবিটাকে চাচ্ছি সেই ছবিটা চাইলে ব্রাউজ করে এখানে দিতে পারি। তো আমি ধরুন একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করছি এবং এই ছবিটাকে আমি 300 পিক্সেল বাই 300 পিক্সেল করতে চাচ্ছি। সেক্ষেত্রে ডান পাশে দেখতে পাচ্ছি রিসাইজ ফর ইনস্টাগ্রাম। তো এখানে ট্যাপ করলে কিন্তু সকল অপশনগুলো চলে আসবে। এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইজগুলো এখানে দেওয়া আছে, আপনি চাইলে এসব সাইজের ছবি কিন্তু এখানে করতে পারবেন। তারপরে একদম নিচে দেওয়া আছে আপনার কাস্টম। সো আমরা কাস্টমে প্রেস করলে কিন্তু এখানে ওয়াইড এবং হাইটের দুটো অপশন চলে আসবে। তবে আমি যদি এখানে 300 বাই এখানে আবার 300 লেখার ট্রাই করি তাহলে কিন্তু দেখা যাবে এটা আবার চেঞ্জ হয়ে যাবে। আমি যদি পাশে ক্লিক করি দেখুন যে এটা 240 হয়ে গেছে। তো এখন 300 বাই 300 কিভাবে করতে হবে, আমাদের মাঝখানে যেই চিহ্নটা আছে px এর পরে, সো এটার উপরে আমরা এটাকে রেশিওটাকে আনলক করে দিব। ওকে, এই রেশিওটাকে আনলক করলে আমরা ওয়াইডের ভিতরে যা লেখা থাকবে সেটাই কিন্তু আমাদের থাকবে এবং 300-র ভিতরে 300 আমি যা লিখবো সেটাই থাকবে, অটোমেটিকলি চেঞ্জ হবে না। সো ছবিটাকে এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু আমি চাইলে এখান থেকে মুভ করতে পারি, অথবা এখানে ইমেজ স্কেল আছে আমি চাইলে এটাকে জুম ইন জুম আউট করতে পারি। তো এখান থেকে সঠিকভাবে প্লেস করার পরে হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড অপশনে প্রেস করব। ডাউনলোডে প্রেস করলে কিন্তু আমাকে এখানে সাইন আপ করার কথা বলবে। তো আমি এখানে সাইন আপে প্রেস করে দিব। সাইন আপে প্রেস করলে কিন্তু আপনার অবশ্যই একটা গুগল অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই সাইন আপটা কমপ্লিট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে গুগল অ্যাকাউন্টটা আছে, আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন অথবা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড লিখে কন্টিনিউতে দিতে পারেন। তো আমার যেহেতু অলরেডি ইমেলটা সাইন আপ করা আছে সেক্ষেত্রে আমি এখান থেকে ইমেলটা বেছে নিলাম। তো এখানে অটোমেটিকলি সাইন আপ হওয়ার পরে কিন্তু এখানে কিছু একটা ফর্ম আসবে, এই ফর্মটা আমাকে এখানে ফিল আপ করে দিতে হবে। ধরুন আমি এখানে মান্থ দিয়ে দিচ্ছি জানুয়ারি, ইয়ার হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, একটা ইয়ার দিয়ে দিচ্ছে এবং এখানে রাইট সাইন দেওয়ার পরে আমি কন্টিনিউ প্রেস করে দিচ্ছি। তো এই ফর্মটা টুকটাক একটা বিষয়, আপনি শুধু জন্ম তারিখটা লিখে আপনার এখানে কন্টিনিউ করে দিবেন, দেখবেন যে আপনার এটা কিন্তু সাইন আপ হয়ে যাবে অটোমেটিকলি এবং আপনাকে কিন্তু একটা এডিটেবল যেই সাইট আছে বা এডিটেবল যে ইন্টারফেস আছে সেখানে নিয়ে যাবে এবং আপনার ছবিটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার ছবিটা কিন্তু এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ছবি 300 পিক্সেল বাই 300 পিক্সেল। এভাবে করে হচ্ছে আপনি বিভিন্ন টাইপের ছবিকে রিসাইজ করতে পারবেন। তবে আরেকটা বিষয় হচ্ছে, আমি ফার্স্ট টাইম হচ্ছে আপনার এখানে কিন্তু সাইন আপ করার প্রয়োজন হলো। এখন থেকে আমি যত ছবি এখানে আপলোড করব, এখন যত ছবি আপলোড করি না কেন তখন কিন্তু আমাকে আর সাইন আপ করার প্রয়োজন পড়বে না। তো ধরুন আমি যদি এখান থেকে আরো একটা ছবিকে আপলোড দেই, ওকে ধরুন আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি, এই ছবিটাকে আমি 300 পিক্সেল বাই 300 পিক্সেল করতে চাচ্ছি। সেক্ষেত্রে রেশিওটাকে এখানে আনলক করবো এবং এখান থেকে 300 পিক্সেল বাই 300 পিক্সেল করে দিব। সাইডে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন যে ছবিটা কিন্তু অটোমেটিকলি আমার 300 পিক্সেল হয়ে গেছে। আমি চাইলে স্কেল দিয়ে এটাকে জুম ইন জুম আউট করে নিতে পারি। তো আমি যদি এতটুকু জুম ইন করি, ওকে
দেখুন এটাকে আমি 300 পিক্সেল করার পরে হচ্ছে এখান থেকে ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো অনেকে বলতে পারেন এত প্যারা মানে সাইন আপ করার পরে হচ্ছে এটা ডাউনলোড করতে হবে। যদিও আপনাকে একবার সাইন আপ করতে হবে, পরবর্তীতে আর কখনোই আপনাকে সাইন আপ করতে হবে না। তো এই অ্যাডোবি এই ওয়েবসাইটটিতে এসে আপনি সকল ছবি এবং সিগনেচারগুলো কিন্তু খুব সহজেই রিসার্চ করতে পারবেন। এবং এটা ডাউনলোড করার পরে কিন্তু আপনি চাইলে এখান থেকে কিছু টেক্সট অ্যাডও করতে পারবেন, ছবির ভিতরে এডিট করতে পারবেন। দেখুন যে বিভিন্ন টাইপের টেক্সট আছে, এগুলো অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে শেপ দিতে পারবেন, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ছবির। ওকে, এই ফিচারগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, আমি এই ফিচারগুলো অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র আপনারা কিভাবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল ছবিটা করবেন সেই প্রসেসটি দেখানোর জন্য ভিডিওটি করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি আমাদের চ্যানেলে যদি এখনো নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি লং হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো পরবর্তী ভিডিওতে আবারও নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।